করবেন, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে কথা বলা শুরু করেছেন, আমার কোনো কিছুর দরকার নাই। আল্লাহ নবী বলেন, ফাতেমা তুমি কি বুঝাবার চাও? ফাতেমা বলে, আপনি বুঝাইছেন। আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে ফাতেমা আলীর পায়ে তুই সেজদা করিস। সেদিন থেকে বুঝেছি আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার স্বামী। সুবহানাল্লাহ। কম আমার কোনো কিছুর দরকার নাই। এই ঘালা হাত দিয়ে আমি জাঁতা ঘুরাবো, আটা তৈরি করবো, আপনার কাছে আমার কোনো কিছু দরকার। আমার স্বামীর বিরুদ্ধে আপনি কথা বলেন। সেই দিন হযরত আলী বুঝেছে যার কি জান্নাতের মধ্যে সেই মজা নাই। আমরা আবার দুনিয়া থেকে বাতিলের বিরুদ্ধে লড়াই করব, বাতিলের বিরুদ্ধে আপোষ করব না, বাতিলের বিরুদ্ধে লড়াই করে আশারা মাররাতান কম করে হলো 10 বার আমরা শহীদ হব, তারপরে জান্নাতে আসবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার মধ্যে মজা আছে না নাই? যারা দিছে তারা বুঝতেছে, কিন্তু আমরা দেইনি তো। আমরা জীবন বাঁচানোর জন্যে বাতিলের সঙ্গে আপোষ করে বসে আছি। কুল জাল হক ওয়াসাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ বলেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান রাখা লাগবে। রাজি আছেন? 3 নম্বর হলো আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমান অনুযায়ী যদি আমল করতে চান, যত আমল দুনিয়াতে আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। জোরে কোন 1 নম্বর আমলের নাম কি? জোরে বলা লাগবে। মসজিদের উন্নয়নে মাহফিল, 1 নম্বর আমলের নাম কি? যার নামাজ নাই, দেখছেন এটা ডাইরেক্ট কথা, লা সালাতা লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমান নাই। এ কারা কারা মাগরিব এসা পড়েননি? এই কারা কারা? এই ছেলেরা এখন পিছনে এসে ভরে যাচ্ছে, কারা কারা মাগরিব এশার নামাজ পড়েনি? সাহস করে বলো তো দেখি। কেউ বলবে না? হ্যাঁ ঠিক আছে তো, সাউন্ড ঠিক আছে, বেশি সাউন্ড দিও না, চ্যানচ্যান করলে জনগণ বুঝা হবে না। আচ্ছা ঠিক আছে, যারা যারা মাগরিব এশার নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন, যদি ফজরের আগে আপনার মৃত্যু হয়ে যায়, দুনিয়ার কত লক্ষ মুসলমান আপনার জানাজায় হাজির হলে আপনি জান্নাত পাবেন। গোটা পৃথিবীর সমস্ত মুসলমান যদি আপনার জন্য দোয়া করে, ইমাম মালিক বলেছেন একটা বেনামাজির জানাজায় কেউ যদি যায় তার আমল নামায় 1 হোগবা পরিমাণ পাপ হয়। একটা বেনামাজি, কারণ বেনামাজি বাইনাল আবদি ওয়াল কুফরি তরক সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়ে না সে হলো ডাইরেক্ট কাফের, ডাইরেক্ট। অনেকে লাভ দেখাবে, হুজুর আপনি কি মনে করেন আমরা জুম্মা পড়ি না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই আয়াতের ওসিলায় আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়নি, খালি জুম্মার শেষে এসে আগে বার হসো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন এই জুম্মা ফাটি খুশি হয়ে বলবে, কে রে তোরা 5 ওয়াক্ত পারছো, দেখ আল্লাহ আমাকে জান্নাত দিল। খুশি হয়ে জান্নাতের কাছে দেখবে বিশাল একটা তালা। তো বলবে, আল্লাহ জান্নাত দিলেন, তালা কেন? আল্লাহ বলে, চাবি তোর কাছে আছে, খুঁজে দেখ। ওরা চাবি খুঁজে দেখবে, একটা চাবি আছে, ওটা তালার মধ্যে ঢুকবি ঠিকই কিন্তু ঘুরবি না। ঢুকছে ঠিকই ঘোরে না। তাই আল্লাহ ঢুকলো তো ঘোরে না কেন? আল্লাহ বলে, দেখ তো তোর চাবির মধ্যে 5টা দাগ আছে, কারণ তালার মধ্যে 5টা দাগ আছে, চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। দাগে দাগে মিল হলে কুট্টুস করে খুলবি। তখন ওরা চাবি বের করে দেখে, আল্লাহ তেল তেলা, দাগ নাই। এটা কিসের দাগ আল্লাহ? তো হচ্ছে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। তখন বলবে, আমরা তো এই 5টার মধ্যে নাই। আল্লাহ বলে, তাহলে জান্নাত দেখে ফেরত আয়। যারা শুধু জুম্মা মারতেছেন এরা জান্নাত দেখবার পারবেন, কিন্তু ভিতরে ঢুকবার পারবেন না। শব্দটা জোরে কর না কেন? তাহলে জান্নাতে ঢুকতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? as-salatu মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। রে যুবকেরা, যারা এশা মাগরিব পড়েন নাই, আজকে নিয়ত করেন ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না।
ইমানকে রাখতে গেলে মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে ইমানকে রক্ষা করার জন্য এক নম্বর আমলের নাম কি? সবাই জোরে বলেন, এক নম্বর আমলের নাম কি? পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ, কিন্তু মা বোনেরা যারা পর্দায় বসে আছেন এদের জন্য কিন্তু এক নম্বর নামাজ না। এই মরদ মানুষের জন্য এক নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য এক নম্বর হলো পর্দা। আপনারা এলাকায় মেয়ে মানুষ মরে গেলে কয় কাপড় দেয়? আমার এলাকায় মেয়ে মানুষ ভোটে দাঁড়াচ্ছে, ভোটে পুরুষ মানুষ পাচ্ছে আর হাত ধরতেছে, দেন হাতটা দেন, এভাবে হাত ধরে বলতেছে আমাকে একটা ভোট দেওয়াই লাগবে। ওই যখন আমার দিকে আসতেছে আমি দৌড়, হুজুর হুজুর থামেন হুজুর, আপনি আমাকে ভোট দেবেন না। আমি দৌড়ে ওর স্বামীর কাছে গেলাম, যাই বললাম এই তোর বউ মরে গেলে কয় কাপড় দিবি? তো কয় হুজুর আপনি কি জানেন না? আমি শুনবার চাচ্ছি ভাই কয় কাপড় দিবি? সবাই যা দেয় আমি তাই দিব। তো মরে গেলে কয় কাপড়ে? কয় 5 কাপড়। তো মেয়েদের জন্য মরার পরে 5 কাপড়, তাহলে বেঁচে থাকতে কয়টা? হ্যাঁ, তোর বউ যে হারে পুরুষ মানুষের হাত ধরে ভোট চাচ্ছে, ওর 100 কাপড় দিয়েও তো জান্নাত দিবার পারবি না। এই জন্য আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন একটু মনোযোগটা শোনেন, মেয়েদের এক নম্বর নেক আমলের নাম হলো পর্দা। গভীর রাত্রে ফাতেমা কাঁদতেছে, আলী সান্ত্বনা দিয়া বলে বিবি গো এমন করে কান্দো কেন? ফাতেমা বলে স্বামী গো আমার কান্দার কারণ হলো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছে এটা কি পাগলি নাকি? দোয়া যদি কবুল করে তাহলে কান্দো কেন? ফাতেমা বলে স্বামী গো কি দোয়া আল্লাহ কবুল করছে এইটাকে আপনি শুনবেন না? আলী বলতেছে ফাতেমা কি দোয়া করেছো যেইটা আল্লাহ কবুলের খবর দিল? ফাতেমা বলতে স্বামী গো আল্লাহ তাআলা আমার পর্দাকে কবুল করেছে। সুবহানাল্লাহ কোন। তো আলী বলতেছে তোমার পর্দাকে আল্লাহ কবুল করলো, তুমি কেমনে জানলে? বলে আল্লাহ তাআলা আমাকে পর্দার ভিতরে মৃত্যু দিবে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর পরে পর্দা না, পর্দার ভিতরেই আল্লাহ আমাকে মৃত্যু দিবে। আজকে বাংলাদেশে মৃত্যুর পরে পর্দা হচ্ছে, কিন্তু পর্দার ভিতরে মৃত্যু হচ্ছে না। কথা কন না কেন? মৃত্যুর পরে পর্দা করে কাম হবে? ওই মাথার চুল আগেই বেচা খাচ্ছে, আগে মাথার চুল বেচা খাচ্ছে, আর মরার পরে ওর মাথার উপরে কাপড় বাঁধতেছে, আর নাম হলো মাথা বান্ধ। ফেরেস্তা কয় মাথা বান্ধা লাভ নাই, চুল বেচা খাচ্ছে। ফেরুওয়ালারা লাড়িয়া লাড়িয়া ওর চুল কিনেছে। জোরে কোন কথা ঠিক কিনা? 1 টাকার ওজনে চুল দিলে 60 টাকা আমাকে এলাকার বিক্রি করতেছে। তা আমি একজনকে বললাম কেরে ভাই 1 টাকার ওজনে যদি 60 টাকা হয়, এই চুল যদি 1 টাকার ওজনে না হয় তখন কি করে? তখন কয় ভাই একটু বসেন আমরা চুলের ব্যবস্থা করতেছি। তখন মুড়িয়া চিরুনি দিয়ে খালি সমানে চুল উঁকড়েই মুখরা কয় দেখেন তো ভাই হলো কিনা। তখন লাড়া তারা বলতেছে ভাবি আর একটু লাগবে, আপনার বইয়ের চুল একজন ফেরওয়ালা লাগতেছে, আর একটু লাগবে। আর মাথা বান্ধ করে কোনো লাভ হবে না, কারণ জীবিত অবস্থায় মাথার চুলকে হেফাজত করেনি, মরার পরে হেফাজত করে কোনো লাভ আছে? ফাতেমা বলে স্বামী গো আমি দোয়া করেছি আল্লাহ তাআলা পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে। আলী বলে ফাতেমা যে পর্দা মেনে চলেছে আল্লাহ তাকে পর্দার মধ্যেই মৃত্যু দিবে। এখানে আবার কান্নার কারণ কি? ফাতেমা বলে স্বামী গো কবে মৃত্যু হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে ফাতেমা মৃত্যুর খবর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে? এ কথাটা জোরে বলেন, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে? আমাদের মধ্যে মনে হয় কিছু পারে। 5 তলার উপরে উঠে 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল মাঘ মাসে ওরে তামানে দিয়ে 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ ই যে কথা কইল ওর কান্দর থেকে কি হবে? আল্লাহ কয় একটু ধৈর্য ধর, এই বিল্ডিং থেকে নামাতে মানুষ না পারলেও কে পারবে? সামান্য একটা ভূমিকম্প, ইরাকে আপনারা সিরিয়ার ভূমিকম্প তারপরে তুরস্কের ভূমিকম্প দেখেননি? কয় সেকেন্ড? 48 সেকেন্ড। সামান্য একটা ভূমিকম্প দিয়েছে, ওই এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পড়ার টাইম পায়নি। কান্দের ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলে তাই করে ন্যাংটা করে নামালা। আল্লাহ কয় যারা সহজে নামবার না চায় আল্লাহ নামাইলে তাদেরকে এইভাবেই নামায়। জোরে কোন কথা ঠিক কিনা? ক্ষমতার মালিক কে?
একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বলতে তো ফাতেমা মৃত্যুর খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। ফাতেমা মুস্কি মুস্কি হাসি আর বলে, স্বামী গো, আপনি আমারে হাসাইলেন। আল্লাহ যদি জানায় তাহলে মানুষ জানতে পারে, আল্লাহ যদি জানায়। আলী বলতে তো ফাতেমা আল্লাহ কি তোমারে জানাইছে নাকি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে আজকেই গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাখানা উড়াতে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবাই বলেন, আসলে যাওয়া লাগবে না? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন চতুর্থ আসমানে নিয়ে গেলেন, বর্তমানে ঈসা নবী কোন জায়গাতে আছে? জোরে কোন জায়গায় আছে? খ্রিস্টানরা মনে করে ঈসাকে ওরা মারছে, আসলে ঈসা নবী কিন্তু মরে নাই। আল্লাহ রাখছে কোথায়? চতুর্থ আসমানে। ঈসা বলতেছে, আল্লাহ, দুনিয়াতে মানুষ মরার জন্যই যায়, তা আমাকে যে চতুর্থ আসমানে নিয়ে আসলেন, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে, ঈসা, তোমার মৃত্যু হবে। ঈসা বলতেছে, কোথায় মৃত্যু হবে? বলে, দুনিয়াতেই হবে। এখান থেকে আমরা একটা শিক্ষা পাইলাম, দুনিয়াতে মানুষ মরার জন্যই যায়, দুনিয়াতে কেউ বাঁচার জন্য আমরা নাই। যত মানুষ আজকে আমরা আলোচনা শুনতেছি সবাই মরবো। জোরে কোন কথা ঠিক কিনা? ফাতেমা বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, আসলে যাইতে হবে। ওগো স্বামী, আপনি হলেন জ্ঞানের সম্রাট, আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন একজন আল্লাহর সিংহ, আর আপনি হলেন জ্ঞানের সম্রাট। মরার খবর শুনে এমন করে যদি আপনি কাঁদেন, তাহলে মৃত্যুর পরে আমার তিনটা চাহিদা কে পূর্ণ করবে? আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনার আমার জামাই ওয়াজ করে গেল। আপনারা বলেন তো, হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? কেমন গরিব? একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়ে দেখে ফাতেমা নাই। ফাতেমা নাই। হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু মাও নাই। আলীর সন্দেহ হয়ে গেল, কে রে, এই গভীর রাত্রে ফাতেমা কোথায় গেল? হযরত আলী দরজায় এসে তাকায় দেখে কালো চাদর মাথায় দিয়া গভীর রাত্রে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, স্বামীরে ঘুমায় রেখে আমার বউ কোথায় যায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে রওনা দিলেন। আল্লাহর নবী যেই ঘরে ঘুমাইতেছে ওই ঘরের জানলার পাশে ফাতেমা দাঁড়াইছে। হযরত আলীর সন্দেহ হয়ে গেল, হয়তো আমার বিরুদ্ধে গভীর রাত্রে কিছু বলার জন্য আইছে, যে ফাতেমা কি বলে আমি একটু শুনবো। ফাতেমা ডাক দিলেন, বাবা, দিনের বেলা আসতে পারিনি বাবা, কিন্তু রাতের অন্ধকারে আপনার জানলায় মেহেরবানি করে একটু ঘরের দরজা খুলে দেন। যেই মাত্র নবী ঘরের দরজা খুলে দেয়, হযরত আলী এক দৌড়ে জানলার কাছে গিয়া কানটা লাগায়, দেখি বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, তুই একা একা কেন ঘরে ঢুকলি মা? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। সাল্লাল্লাহু বলেন। আলী জানলার কাছে চুমকে উঠছে, কে রে, আমি জানলার ধারে, এটা নবী কেমনে জানলো? আমাকে বাংলাদেশে একদল আলেম বলে নবী কিছুই জানে না। নবী কিছু জানে না, জানে না। আল্লাহ নবীর যত সাহাবীরা, শোনেন, নবীর যত সাহাবীরা, রাসূল প্রশ্ন করলেন, এটা কি তোমরা জানো? তখন সাহাবীরা কি বলছেন আপনারা বলেন তো, এই হাদিসগুলো পড়ে দেখবেন, সাহাবীরা প্রত্যেকটা কথাই বলেছে আল্লাহ এবং রাসূল ভালো জানে। কোনোদিন কোনো সাহাবীরা বলেনি আল্লাহ ভালো জানে, এ কথা কোনো বেয়াদব বলেনি। সাহাবীরা বলেছে, শ্রেষ্ঠ ছাত্র যারা তারাই বলেছে আল্লাহ এবং রাসূল ভালো জানে। আপনারা এমন কোন হাদিস দেখাতে পারবেন সাহাবীরা বলেছে হুজুর আল্লাহ ভালো জানে? এ কথা কেউ বলেনি। আল্লাহ রাসূল বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যতক্ষণ আল্লাহ পাক আমারে না জানায়। এখান থেকে বোঝা গেল দুনিয়ার তামাম মানুষ জানার আগে যিনি জানেন তিনি হলেন আমাদের নবী। ধরে কোন সুবহানাল্লাহ। আসল গায়েবের মালিককে আরো ধরে কোন না কেন? কিন্তু গায়েবের খবর আগে আল্লাহ কাকে দিছে? এই জন্যে তাহেরি সাহেব বলেছে, আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া,
নবীর ধন খাজা নিয়া, এই জায়গা তাহিরি ভুল করছে, তাহিরি বলা লাগতো নবীর ধন আলেম নিয়া, নবীর ধন আলেম নিয়া। কারণ আলেম সম্পর্কে রাসূল বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হলো নবীদের ওয়ারিস। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এখানে তাহিরি একটা ভুল করছে, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে। তারপরে যে কথা কইছে এটা হলো শিরক। কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ কোন, জোরে কর নাউজুবিল্লাহ। প্রথম কথা ঠিক আছে, আল্লাহর ধন নবী নিয়ে। আসলে তো আল্লাহর যত এলেম, সব এলেম আল্লাহ নবীরে দিছে। এই কোরআনটা হচ্ছে আমার আল্লাহর। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। হযরত আলী জানলার কাছে চমকে উঠছে, আমি জানলার কাছে, নবী কেমনে জানলো? নবী ফাতেমারে কেন বলছে? কারণ নবী খালি একজন নবী না, নবী হলেন একজন বাবা। সুবহানাল্লাহ কোন না কেন? আচ্ছা, আপনার বিয়ে দেওয়া মেয়ে যদি গভীর রাত্রে আপনার বাড়িতে আসে, আপনি কি বলবেন না জামাই কেন আসেনি? এই কথাকে আপনি বলবেন না? নবী কিন্তু এই আন্দাজে বলেছে, ফাতেমা তুমি একা কেন, আমার আলীকেও ঘরের মধ্যে আসতে কও। ফাতেমা বলতেছে, বাবা আপনি জানেন না। সুবহানাল্লাহ বলেন। নবীকে বলতেছে, আপনি জানেন না বাবা, আমার স্বামী ঘুম পাড়তেছে, আমার স্বামী ঘুম পাড়তেছে। স্বামী যখন ঘুমাইতেছে, খুব ঘুম, ওই সুযোগ আমি চোরের মতন চুপি চুপি আপনার কাছে আইছি। আল্লাহ রাসূল বলতেছে, ফাতেমা যদি আলী চেতন পায়, তুমি আসার পরে যদি চেতন পায়, কি কন পাতে পারে কি পারে না? তাহলে তোমাকে যে সন্দেহ করবে। ফাতেমা কয়, আব্বা যে কি কয়, আল্লাহ ভাগ্য করে আমার এমন একটা স্বামী দিছে, আমারে কোনোদিন সন্দেহ করবে। কিন্তু আলী কি হয়ে খাড়া হয়ে আছে, আলী দু চোখ দিয়ে খালি পানি পড়তেছে, আল্লাহ রে এটা কি বউ রে, যে কোনোদিন স্বামীরে সন্দেহ করে না। সুবহানাল্লাহ না কেন? আর হামাকের গুলে আমি মোবাইল চালু থেকে ঘুমাবারই পারি না, কারণ আমার যেরকম মরদ ভক্ত আছে, মেয়ে মানুষও ভক্ত আছে। এটা কিন্তু আমি কালো মানুষের ভক্ত না, আমার ওয়াজের ভক্ত। একদিন এক মেয়ে মানুষ কল করছে, আমি কি জানি ঘুমাইছি তো, আর বউ দৌড়েতে ধরছে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? আর বউ কয়, এটা তো মেয়ে মানুষের কণ্ঠটা। তখন বলতেছে, এই আপনি হুজুরের সাথে কি বলবেন? মানে রাগ করছে, আমার স্বামীকে একটা মেয়ে মানুষ সালাম দিবি কে, আপনি হুজুরের সাথে কি কথা? হুজুরকে আমি ভালোবাসি তো, তাই সেই কথা ভালোবাসি, আমি তো আগে কিছুই জানি না, ঘুমোতে গোটার পরের দিকে টেপা মাছ। তা আমি বললাম, কে গো তোমার দাঁতের বেদনা শুরু হয়েছে নাকি, এরকম মুখ গোল কেন? বউ আমারে বলতেছে, আপনি লুচ্চা না আলেম। আমি চমকে গিয়ে বললাম, রাস্তার ধারত বাড়ি, জোরে কইও না, জনগণ শুনলে আর ওয়াজ শুনবি না। আপনি ওয়াজ করবার যান না প্রেম করবার যান? আমি বলি, এত খেপলা কেন? মেয়ে মানুষ আপনার কল করে, নম্বর বার করে আমি কল দিয়ে বললাম, মারে মা তুমি নাকি বলছো আমাকে ভালোবাসো? মেয়েটা বলতেছে, আল্লাহ শপথ করে বলতেছে, হুজুর আপনাকে ভালোবাসার কথা বলিনি তো। কি বলছো? বলে আপনার ওয়াজ ভালোবাসি। আমি বউরে কইলাম, কি কইছে? একটা কইছি তো। কি সন্দেহ আমাকে বইয়ের। আর ফাতেমা, আল্লাহ তাআলা আমাকে এমন একজন স্বামী দিয়েছে, যেই স্বামী কোনোদিন আমাকে সন্দেহ করবে না। রাসূল বলতেছে, ফাতেমা কি জন্য আইলি আমার ঘরে এত গভীর রাত্রে বল? ফাতেমা বলতেছে, বাবা বলবো না, আপনি একটু বাতি জ্বলান, আপনি ঘরের মধ্যে একটু বাতি জ্বলান। এতদিন বলেছি কিন্তু কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই। সঙ্গে সঙ্গে নবী বাতি জ্বলাইলে ফাতেমা দুইটা হাত নবীর দিকে এইভাবে বাড়ায় দেয়। নবী নবী হইয়া নাই, বাবার দৃষ্টির তাকায় দেখে হাতের তালু আছে, কিন্তু তালুর উপর চামড়া নাই। দুইটা হাত গোস্তের টুকরার মতন লাল হয়ে গেছে। আল্লাহ নবী ঘরের কোনায় গিয়ে বলতেছে, মাবুদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ তোমার কোনো সন্তান নাই, যার কারণে তুমি কিছুই বুঝতেছ না। কিন্তু আমার যে সন্তান, আমারে শুধু নবী বানাইলে হতো, কিন্তু বাপ বানাইলে কেন? দুনিয়ার কত ধনী ধনী পুরুষ আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু তুমি আল্লাহ ঘটকালি করে গরিব আলীর সঙ্গে আমার ফাতেমার বিয়ে দিলে। এখন দেখো তো আল্লাহ ফাতেমা হাত দেখায়, এইটা কি বাবা হয়ে সহ্য করা যায়? সঙ্গে সঙ্গে ফাতেমা মাথার ঘোমটা দেয়। রাসূল বলে, ফাতেমা কি খবর? বলে, বাবা কোনো কিছুর দরকার নাই, মনে করেছিলাম আমার হাতের এই অবস্থা দেখে আপনি আমাকে একটু সহযোগিতা করবেন, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে
কথা বলা শুরু করেছেন, আমার কোনো কিছুর দরকার নাই। আল্লাহ নবী বলেন, ফাতেমা তুমি কি বুঝাবার চাও? ফাতেমা বলে, আপনি বুঝাইছেন। আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে ফাতেমা আলীর পায়ে তুই সেজদা করিস। সেদিন থেকে বুঝেছি আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার স্বামী। সুবহানাল্লাহ কর। আমার কোনো কিছুর দরকার নাই। এই ঘালা হাত দিয়ে আমি জাঁতা ঘুরাবো, আটা তৈরি করবো, আপনার কাছে আমার কোনো কিছু দরকার। আমার স্বামীর বিরুদ্ধে আপনি কথা বলেন। সেই দিন হযরত আলী বুঝেছে, যার কারণে চোখের পানি নিয়ে বলতেছে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আমার 1 নম্বর চাওয়া হলো গভীর রাত্রে আমাকে দাফন করা লাগবে। রাতের অন্ধকারে মরবো আর দিনের বেলা কবর দেবেন, তাহলে আমার পর্দার খিলাফ হবে। আমার মা বোনদের বোঝানোর জন্য বলতেছে, মা পর্দা কারে কয় একটু গুরুত্ব দিয়ে শুনবেন। গভীর রাত্রে আমাকে দাফন করা লাগবে। ওগো স্বামী, আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী চমকে ওঠে, বলে, ফাতেমা তুমি আল্লাহ নবীর মেয়ে, লক্ষ মানুষ তোমার জানাজায় হাজির হবে, তুমি কেন জানাজা পছন্দ করো না? ফাতেমা বলে, লক্ষ মানুষ জানাজায় কি বলবে? যদি বলে ফাতেমা ভালো, আল্লাহ কিন্তু লক্ষ মানুষের দিকে তাকায় থাকবে না, আল্লাহ খালি আপনার দিকে তাকায় থাকবে। আপনি কি বলেন? লক্ষ মানুষ যদি ভালো কয়, আপনি যদি ভালো না বলেন, ফাতেমা জান্নাতে যাওয়ার পারবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। তাহলে বউকে ভালো কে বলা লাগবে? কথা কয় না। আর আমাকে কেউ কি কয়? লাভ উল্টা কয়, খালি তুমি আমাকে দেখ পারবো না, খালি তুমি। গোটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। এরকম কথা কয় কি কয় না? আমি মা বোনদের জন্য বলতেছি, পাড়ার লোকেরা যদি আপনাকে ভালো কয়, আজ পর্যন্ত মেয়ে মানুষের যত জানাজা আমি পড়াইছি, যত জানাজা অংশগ্রহণ করছি, এখন পর্যন্ত কেউ বলল না যে আপনার বলেন তো মেয়েটা কেমন ছিল। এটা কইছে কেউ? এটা কেউ বলেনি। কিন্তু মরদ মানুষের কাছে মেয়েটা কেমন ছিল এটা জানবার চাওয়া হলো কবিরা গুনাহ। পুরুষ মানুষ মারা গেলে আপনাকে বলতে হবে, আপনারা বলেন তো এই পুরুষটা কেমন ছিল। কারণ পুরুষের বিচরণ পুরুষের সাথে, ধরে কোন কথা ঠিক কিনা? আর মেয়েদের বিচরণ কার সাথে? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো স্বামী, আমার 3 নম্বর চাহিদা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমার লাশটা কোথায় তুলবেন না? খাটনিতে তুলবেন না। আমার মা যখন মারা গেল, আমরা 4 ভাই মায়ের খাটনি কান্দে নিলাম, 4 ভাই কান্দে নিলাম। সবার কান্দত বেদনা ধরছে, এত ওজন। আরে ফাতেমা বলতেছে, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ পরপুরুষ আমার ফাতেমার শরীরের ওজন জানুক, এটা আমি চাই না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। এখান থেকে প্রমাণ হয়ে গেল, মেয়ে মানুষ মরে গেলে যিনি তিনি খাটনি কান্দে নিবার পারবেন। কথা কন না কেন? আচ্ছা মনে করেন ভাবি মরে গেছে, দেওরা কান্দত লিছে, চলবে? চলবে? এক দুলা ভাই এসে বলতেছে, আমার আদরের শালী হঠাৎ মারা গেল, বারে আমি একটু চেহারা দেখবার চাই মরার পরে। সবাই বলতেছে, হারাম ভাই, মরার পরে শালীর চেহারা দেখা জায়েজ নাই। আপনারা বলেন তো, মরার পরে শালীর চেহারা দেখা জায়েজ আছে? জেতা অবস্থায়। কিন্তু ফতুয়া কি মারতেছে, মরার পরে ভাই রে চলবি না। দুলা ভাই কালে সাইডে যা মুসকি মুসকি হাসে, যে আমাকে দেশের পর্দা কখন শুরু হয়, মরার আগে না মরার পরে? সবাই বলে, কি বলিস? কিন্তু না রে, এই যে মরার পরে চেহারা দেখা যাবে না, জেতা থাকতে কত চেহারা দেখনো রে। আমার হাতত থেকে 500 টাকা লেবার জন্য শালি আমার হাতত কামড় মারছে, জানিস? আজকে লাশই দেখবার দিচ্ছে না। কতগুলো আবার চাদর দিয়ে খাটনি ঢাকে, যে ভাই মেয়ে মানুষের লাশ দেখা যায় নাই, চাদর মারো। একে চাদর দিয়ে খাটনি ঢাকিছে, ফেরেশতারা খালি ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ এই জীবিত অবস্থায় গোটা পাড়া ঘুরিছে, আর মরার পরের খাটনি ঢাকা তো ব্যাপার কি? আল্লাহ বলতেছে, ওরা বাংলাদেশ রে,
ওরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে। ফাতেমা বলে, স্বামী গো, আমার লাশটা কান্দে করে নিয়ে আপনি জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর যদি আপনার খুঁড়তে কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন ফাতেমার কবরটা খনন করে, দুনিয়ার কোনো মানুষকে যেন না বলে। বিশ্বস্ত বন্ধু যদি আপনার থাকে, কারণ আপনাকে বলতে পারবো না যে আপনি আমার কবর খোঁড়েন, কারণ বিবির কবর স্বামী খোঁড়া বড় কষ্ট হবে। আর আমি আপনার সাধারণ কোনো বিবি না, আপনার বিবি হওয়ার পরেই আপনি বুঝবার পারছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। জোরে কান সুবহানাল্লাহ। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। নাম কি? ফাতেমাতুজ জহুরা। এই নামটা কর পারেন না কেন? ফাতেমাতুজ জহুরা, যমুনা লয়, জহুরা। হ্যাঁ, এই জহুরা মানে কি? একজন বলতেছে ফুল। জহুরা শব্দের অর্থ বুঝতে হবে। আমার মা বোনেরা যারা পর্দায় আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলীর বিশ্বস্ত বন্ধু ছিলেন আবু যর গিফারি। তার জানলার পাশে গিয়ে গভীর রাত্রে কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে আমার জানলার পাশে কে কান্দে? দরজা খুলে বাইরে এসে দেখে আসাদুল্লাহিল গালিব কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী, জীবনে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোন যুদ্ধে পরাজিত হয়ে তোমাকে কাঁদতে দেখি নাই। আজকে গভীর রাত্রে কোন যুদ্ধে তুমি পরাজিত হয়ে আমার জানলার পাশে এমন করে কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর, যা একটা কবর কর। আবু যর গিফারি বলতেছে, রাতের বেলায় কবর করতে হবে, দিনের বেলায় কি কবর খোঁড়া যাবে না? আলী বলতেছে, একজন পর্দানিশী রাতের বেলা বিদায় নিবে, এখনো নেয়নি, রাতের বেলা বিদায় নিবে, রাতের বেলায় তাকে দাফন করতে হবে। আবু যর গিফারি বলতেছে, আলী ভাই, সেই পর্দানিশী কে গো? তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, আমার হাসান হোসাইন 6 মাস আগে নানা হারাইছে, আজকে 6 মাস পরে আবার মা হারাবে। মাত্র কয় মাস আগে নানা হারাছে? কয় মাস? 2 চোখের পানি, হাসান হোসেনের চোখের পানি এখনো বন্ধ হয়নি। যে কোনো সাহাবী দেখলেই বলতো, ভাই আমার নানা কোথায় গেছে? 2 ভাই একসঙ্গে গলা ধরে বেড়ায় আর গোটা মদিনা খোঁজে, নানা নানা বলে কান্দে। কেউ কয় না, কারণ আবু বকর রাদিয়াল্লাহু বলেছে, এই সাহাবেরা শোনো, হাসান হোসেন যতদিন নানা খুঁজবে, খবরদার তোমরা রওজা দেখাই দিবে না। যতদিন নানা খুঁজবে, জোরে কোন কি খুঁজবে? যেদিন নবী খুঁজবে সেদিন তোমরা রওজা দেখায় দিও। যেদিন কি খুঁজবে? নবী। নবী কোথায়? নবী কোথায়? ও ওই জায়গায়। কিন্তু ওরা খুঁজতেছে কি? নানা না নবী। আবু বকর বলতেন, যতদিন হাসান হোসেন নানা নানা বলে কানবে, খবরদার রওজা মোবারক দেখায় দিও না। কারণ আমি আবু বকর জানি, হাসান হোসেন যদি রওজার পাশে গিয়া 2 ভাই একত্রে চিৎকার করে ডাক দেয়, নানা, আমি আবু বকর বলতেছি, নবীর ঘুম ভেঙ্গে যাবে। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আয়াসেন সোনার। কবার চাচ্ছেন না সবাই? কি এই গান গাইলে ইমান দুর্বল হবে? তাহলে সবাই জবান খোলেন, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আবু যর গিফারি বলতে, চালি রে, আল্লাহর কাছে ফরিয়াদ করো, মাত্র 6টা মাস আগে নানা চলে গেছে, 6 মাস পরে যদি মা মারা যায়, তুমি হাসান হুসেনকে কেমনে সামাল দিবা? আলী বলতে, যে পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। আপনাদের এলাকায় গোরস্থান আছে না নাই? যাইতাই কবর করবে নাকি? যাইতে। আমার এলাকাত কেউ মরলে ওরাই 5 জন, গোটা গোরস্থানের সমস্ত কবরের দায়িত্ব ওরা 5 জন। শালারা একজনও নামাজ পড়ে না। আয়সা কয়, ভাই কবর খুঁড়তে গেলে খুবই কষ্ট রে, 5 প্যাকেট সিগারেট দে। তখন কি করবে? 5 প্যাকেট সিগারেট দেয়, ওরা ওটি থাকেই সিগারেট ধরায়। গোরস্থানত যাই কোদাল মারতেছে, ওর মুখতে একটা, যাই মাটি সমান করতেছে ও একটা টানতেছে, যাই মাটি তুলতেছে ওর মুখতে একটা, যাই দিক নির্দেশনা দিচ্ছে, ভাই এই দিক দেখর, এই দিক দেখর, ওই একটা টানতেছে। 5টা টানতেছে গোরস্থানত, গোটা গোরস্থান বিড়ির গন্ধ। একটা ফেরেশতা গোরস্থানত নাই, সব রাস্তা।
আল্লাহ কয় কে রে ফেরেশতা, তোরা গোরস্থান বাদে রাস্তাত কেন? কয় আল্লাহ যে দুর্গন্ধ, আপনি তো জানেন ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। গোটা কবর খুঁড়তে খুঁড়তে 5 প্যাকেট সিগারেট শেষ, গোরস্থানের মাটি পর্যন্ত বিড়ি বিড়ি গন্ধায়। আপনার বলেন তো, যে ব্যক্তি বিড়ি খায়, সিগারেট খায়, তার কাপড়ের গন্ধ আছে না নাই? যে খাটত থাকে তার গন্ধ আছে না নাই? ওই যেটা ধরবি সেটাই, যে গিলাসে পানি খাবি ওটাও গন্ধ। তো কিছুক্ষণ আগে কবর খুঁড়ে সিগারেটের গন্ধ দিয়ে ও কবরের মধ্যে নামে দিয়ে গেছে। মুনকির নাকি ঢুকে নাক ধরে ঢুকছে, নাক ধরে ঢুকে ওর দাড়ি যদি থাকে দাড়ি, নাই চুল থাকলে চুল, ওঠ ওঠ। তখন বলবে কে রে ভাই, তোরা কারা? কয় মুনকির নাকি। তো প্রশ্ন করা বাদ দে, আমাকে এরকম এই শয়তান বল, তোর কবর কোন বিয়ে খোর করলো? তুই দুনিয়ার